মাসিক ইনকাম 50,000 বা 60,000 70,000 এরকম কামাই। মনে করেন যে ব্যবসাটা আমার অনেকটাই ভালো লাগে, কারণ এর পাশাপাশি এই সিজনটা মনে করেন যে 7 মাস 8 মাস চলে। তার পরবর্তী আমি মনে করেন যে অন্য কাজকর্ম করি, যে অবসর সময়টা আমি বসে থাকি 7 মাসের পরবর্তী মনে করেন যে 5 মাস বা 3 মাস 4 মাস এরকম অন্য কাজ কাম করি আমি। এগুলো খালে বিলে মনে করেন যে নামা দোলা যাওয়া জায়গায় জমি জামা এগুলোর ভিতরেই থাকে বেশি। এই যে বসি আছে কেঁচো আছে, মনে করেন যে বসিতে কেঁচো গাইতে তারপরে গাত দেখলে তো বোঝা যায় যে কোন গাতত মাছ আছে বা কোন গাতত কি আছে, দেখলেই বোঝা যায়। মনে করেন যে এই অভিজ্ঞতাটা না থাকলে তো আমরা ধরতেও পারতাম না। 8টা 5টা বা 3টে কোনোদিন খালি ব্যাগও ঘুরে আসতে হচ্ছিল। আমি একটু বেকারের মতোই ছিলাম, এই কারণে ঘোরাফেরা করেছি বিধায় এই ব্যবসাটা শিখছি আর কি। বড়শি আছে, মনে করেন যে কেঁচো আছে, আর একটা লাঠি আছে আমাদের কাছে, ওটা দিয়ে যাচাই বাছাই করি যে কোন গাছে মাছ থাকে কোন গাছে না থাকে। বড়শিটা যে গাছে মাছ ছিল সেই গাছে দিলেই মনে করেন যে যদি থাকে অবশ্যই ধরার পরে তখন আমরা মনে করেন যে বাড়ি করি। এই মাছগুলো সম্ভাবনা এখান থেকে ঢাকা যায়, ঢাকার থেকে আবার বাইরে চলে যায়। এগুলো আমরা এখান থেকে নিয়ে যাই, আমাদের আড়তে নিয়ে যাই। আমাদের মনে করেন যে পাইকার আছে মহাজন, তাদের ঘরে দেই, তারা আবার ওখান থেকে ঢাকায় নিয়ে যায়। ঢাকায় নিয়ে যাওয়ার পরে ওখান থেকে আবার বিদেশে চলে যায়। আমি যেটা জানি এগুলো খালে গায়ে রক্ত শূন্যতা থাকলে সেটা একটু পূরণ হয় আর কি। এর আগে এখন মাছ ধরছিলাম বড় বড়, সেইগুলোই স্মৃতি মনে থেকে যাবে যে ওই রকম ধরনের মাছ আর কোনোদিন পাওয়া যাবে না। কোনো ভয় করিনি, ভয় করলে তো মনে করেন যে এই ব্যবসায় আমি পা দিতাম না। আছে আমার মনে করেন যে পাড়া প্রতিবেশী 2জন আছে, তাদের ঘরে শেখাচ্ছি। আমার একজন ভাইরা হয় আর একজন ভাইরা ভাই আছে, এরা না শিখতেছে। গত বছর একটা পাইছিলাম, তাও বসিতে পারি নাই, সেটা হাত দিয়ে ধরছি। তারপরে ওটা নিয়ে আসি মনে করেন যে হাউসে তোটে যে জায়গা দেওয়ার দরকার সেই জায়গায় দিয়ে দিচ্ছি। 1 কেজি 200 গ্রাম বা 100 গ্রাম হতে পারে। সকালবেলায় খাওয়া দাওয়া করে বের হয়ে মনে করেন যে আবার ফির সন্ধ্যার আগে আগেই আবার হাত মুখ টান্দুক ধুয়ে আমাদের গন্তব্যে ফিরে যাই। বাজার এগুলোর মনে করেন যে 300 350 400 মানে কাঁচামালের মতো রেট, যখন যেরকম হয় বাজার। আজকে যেটুকু মাছ ধরছি কেজি 4 হবে, মনে করেন যে তাও 1200-1300 এইরকম হবে। এই 7-8 মাস এইরকমই মাছ ধরি। মাসিক ইনকাম আপনার মনে করেন যে 50,000 বা 60,000 70,000 এরকম কামাই হয়। মোজার বয়সে বা মারার বয়সে কোনোদিন আমি বড় সাপ টাপ দেখি নেই, কারণ ধরা সাপ দেখছি, অন্য সাপ দেখছি, কিন্তু বড় সাপ দেখিনি। বিষাধর সাপ কোনোদিন আমার চোখে পড়েনি। আমার বাবা মা তারা তো অন্য কর্মক্ষেত্রে ছিল, আমি মনে করেন যে একটু আসছিলাম বেকার ভাব। তার কারণ ব্যবসা তো যে কোনো একটা ব্যবসা নিয়ত থাকা দরকার। কারণ আমি শিখলাম পরে আমাদের চাচারা আছে তুলসীঘাট, ওনার ঘরের সাথে আমি ঘুরতে এই ব্যবসাটা শিখে ফেলেছি। মানে তখন থেকে আমি এই ব্যবসা চলছে, মনে করেন যে 5 বছর হয়ে গেল প্রায়, এখনো পর্যন্ত ধরতেইছি মাছ। আমি এই ব্যবসা শেখার আগে জাল মারতাম, আবার ফির হোটেলে কাজ করতাম। এই যে এর আগে গেছিলাম আমাদের শ্বশুরবাড়ির এলাকায়, ওখানে যে আমি মাছ ধরছিলাম 35 কেজি, 4-5টা দিন মাছ মারছি, 35 কেজি মাছ ধরছি। আমার ওই মাছ নিয়ে এসে আবার মহাজনক দিয়ে দিছি। সেই দিনের রাত্রেই মনে করেন যে টিপটা চলে গেছে। 9 কেজি 8 কেজি পর্যন্ত মাছ ধরছিলাম। এখন 3 কেজি 4 কেজি 5 কেজি, মানে যেদিন যেরকম হয়। কারণ যখন এর দামটা একটু চড়া থাকে তখন তো হয়াও বেশি হয়। এক ছেলে এক মেয়ে আছে, তাদের ঘরে ভবিষ্যৎ করে দেওয়ার পরে যা হবার হবে আর কি। অভিজ্ঞতা আমার যা আছে, যে সর্বটুকু আছে, আমি চেষ্টা করলেই মনে করেন যে আমার পরিবারের চাহিদাটা মেটে। আমার কুচিয়ে ধরা আমার পেশা, এটাকে আর কি বলেন, লাল মাছ বলি। আজ থেকে মনে করেন যে 4-5 বছর হয়ে যাবে। আমি শিখছি তুলসীঘাটে, মনে করেন যে এক চাচা ছিল, তার কাছে আমি বেড়াচ্ছি, মনে করেন যে সাথে ঘুরছি। তারপর মনে করেন যে এই ব্যবসাটা আমি শিখছি। চাষ করলে আমাদের মনে করেন যে তেমন একটা ফায়দা হবে না, তার কারণটা হচ্ছে যে আর খরচা আছে, অনেক খরচা আছে। এই কারণে আমরা ধরিয়ে বিক্রি করি আর কি। আমার নাম্বার হচ্ছে 01322559631। আমার এই নাম্বারে ফোন করলে আমার লাগেল পাবে, বা মাছ নিতে চাইলে ফোনে যোগাযোগ করবে, মাছ নিতে পারবে।